প্রথম রাকসুতে ইলেকশন হয় 1957 সালে প্রথম রাকসু ইলেকশনটা হয়। তো এইখানে তখন রাকসুর নাম ছিল কি আপনারা জানেন? RUSU বলা হইতো, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন বলা হতো। এটা পরবর্তীতে এটা নামটা পাল্টায় 1962 সালে। এই নামটা পাল্টে তখন রাকসু করা হয়। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় 1953 সালেই তারাও ছিল DUSU, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন। এটা পাল্টে তারা ডাকসু করে, আর সেই পদ ধরে পরবর্তীতে রাকসু হয়। রাকসুটা 1962 সালে নামকরণ করা হয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা ওরকম চেঞ্জ হয় হচ্ছে 1953 সালে। ছাত্র সংসদ ইলেকশনের ইতিহাসটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। 1921 এবং 22 সালে ছাত্র ইউনিয়ন ইলেকশনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং একটা কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নীতিমালা প্রণয়ন করা হয়। তার আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পরবর্তীতে একেবারে নিয়মিত ভিত্তিতে জারি হয়। টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে 1921 সাল থেকে এই যে 2019 সাল পর্যন্ত মোট 37 বার ইলেকশনের ইতিহাস আছে। তার মধ্যে স্বাধীনতার আগের 50 বছরে ইলেকশন হয় 30টা, 50 বছরে 30টা ইলেকশন করতে পারে। আর স্বাধীনতার পরে, স্বাধীনতা পাইছি আমরা, এরপরে মাত্র 7টা ইলেকশন হয় স্বাধীন বাংলাদেশ। সংসদগুলোকে চালু করা হয়নি, কারণ নেতা যারা তাদের আসন গদিটা নড়বড়ে হয়ে যায়। এখান থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হয়, এবং এই সংসদ থেকে যারা নেতৃত্ব তৈরি হয় তারা সবাই জাতীয় নেতৃত্ব। এবং আমি একটা অবজারভেশনে ছাত্র সংসদে আমার লেখা আসছে, আপনারা দেখবেন এই কিস্তি সামনে আর একটা কিস্তি আছে, সেখানে কত শতাংশ ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়াদের অংশগ্রহণ জাতীয় রাজনীতিতে, এটা আমি দেখিয়েছি। সংসদে 60% যারা জাকসুতে বিভিন্ন হলেও নির্বাচিত হয়েছে তাদের অংশগ্রহণ সংসদে 60%-এর উপরে, এবং উপজেলা পর্যায় পর্যন্ত তো 80-90% নেতৃত্ব সাপ্লাই দেয় এই ছাত্র সংসদ, যেটা 90-এর দশকে হয়েছিল। সেই নেতৃত্বগুলো বাংলাদেশ এখনো চালাচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য আছে আপনাদের রাজশাহী ইউনিভার্সিটিতে সর্বশেষ ইলেকশনে যারা বিজয় অর্জন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক বা অন্য কোনো দলের ক্ষেত্রে হোক, ডাকসুতে ইলেকশন করে জিতেছে, এবং ডাকসুর ভিপি জিএস যারা তারা রাজনীতি করছে। অধ্যাপক গোলাম আজম, তিনি মূলত 1947-48 দুই দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। তিনিও তো ইসলামী আন্দোলনের পুরোধা বলে বাংলাদেশে, এবং এই অঞ্চলে সাংগঠনিক কাঠামো ডেভেলপ করার ক্ষেত্রে মাস্টার মাইন্ড বলা হয় তাকে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে। এটা হচ্ছে তার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের, ক্যাম্পাসে রাজনীতি আন্দোলন করছে, রাজনীতি করছে, এর ইম্প্যাক্টটা গিয়ে পড়ছে ইসলামী সংগঠনের উপরে। সুতরাং জাতীয় ক্ষেত্রে এই ছাত্র সংসদগুলোর ভূমিকা অনেক বেশি। আমরা যাদেরকে বের করতে পারছি এই ইলেকশন করে করে, তারাও কিন্তু জাতীয়ভাবে আমাদের সবাই এখন জাতীয় সংসদের নমিনি, অর্থাৎ জাতীয় সংসদ সদস্য ইলেকশনগুলো করে অধিকাংশই আমরা বের করতে পারছি। এখনো অনেকে প্রফেশনালি অনেক ভালো, বিদেশে গিয়েছে প্রফেশনালি ভালো করছে। তো ছাত্র সংসদগুলো নেতৃত্ব তৈরির কারখানা বলা হয়।